হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো সকালের দিকে খাবার খেয়ে বসে পড়লাম একটা থ্রি পিস নিয়ে। ভাবলাম থ্রি পিসটা কেটে রাখি, তাহলে যে কোনো সময় বসে সেলাইটা করা যাবে। তো প্রথমে আমি বসে আগে হাতার কাপড়টা আলাদা করতেছি, যেহেতু থ্রি পিসের হাতার কাপড় একসাথে অ্যাডজাস্ট ছিল, তো এটা একটু আলাদা করে নিলাম। প্রিন্টের থ্রি পিস কাটা একটু ইজি মনে হয়, তবে জর্জেট থ্রি পিস কাটতে অনেকটা বিরক্ত লেগে যায়। আর আমার এটা ছিল প্রিন্টের থ্রি পিস, তো কাটতে বেশিটাও ঝামেলা হবে না। তো প্রথমে আগে আমি কাপড়টা ভালো করে বিছিয়ে নিতেছি, যেন কোনো সাইড থেকে বেশি না হয় আবার কোনো সাইড থেকে কম না হয়, সে পরিমাণ মতো আমি মেপে নিচ্ছি। তো এখন আমি আবার গলার মাপটা নিয়ে নিতেছি। গলার মাপ আমার যতটুকু লাগে সে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আমি যেহেতু পাতলা বেশি আর আমি জামার গলা এত বড় দেই না, এই জন্য কিন্তু আমি গলাটা 5 ইঞ্চি পর্যন্ত রাখলাম। আর জামার তো হাতারের দিক দিয়ে 7 ইঞ্চি রাখতে হয়, সেই অনুযায়ী আমি আবার রাখলাম। আর সাথে হলো আমার বডির যে সাইজ, ওই অনুযায়ী আমার বডির সাইজটাও দিয়ে দিচ্ছি। তো আমি সব সাইজ অনুযায়ী যেখানে যতটুকু পরিমাণ লাগে সেই সাইজ অনুযায়ী আমি দাগ কেটে নিচ্ছি। আর আমি কিন্তু প্রফেশনালি কোনো টেলার্স নেই, আমার নিজস্ব যে কাপড় চোপড়গুলো আছে সেগুলোই আমি কাটি, আর সেই অনুযায়ী কিন্তু আপনাদের সাথে টুকটাক একটু ভিডিও শেয়ার করলাম। আর আমি প্রথম পার্টটা কেটে নিচ্ছি, আর আমি পরবর্তীতে কিন্তু আরেক পার্ট আছে, এটার সাইজ অনুযায়ী পরবর্তীতে ওই পার্টটাও কেটে নিব। তো যেখানে যতটুকু মাপ লাগবে সেই মাপটুকু নিয়ে এখন আমি কাপড়টা আলাদা করে ফেলতেছি। আর এটা কিন্তু আমার জামার সামন সাইড আর পিছন সাইডটাও কিন্তু আছে, ওইটা আমি পরবর্তীতে কাটবো। একটু আলাদা আলাদা করে কাটতেছি, মানে আমার সুবিধার্থে। একটা গলা আমি একটু বড় সাইজের করব আর পরবর্তী গলাটা একটু ছোট সাইজের করব। দুইটা কিন্তু একসাথে আমি কাটতে পারতাম, তবে আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছিল, এই জন্য এক পাট করে কেটে নিচ্ছি। তো আমার কিন্তু জামা কাটাটা শেষ হয়ে গেছে, বাকিটুকু আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন শুধু পায়জামাটা যে আছে এটা আমি কেটে নিব। তো আমার পায়জামার কাপড়টাও বিছিয়ে নিলাম। এখন যেখানে যতটুকু সাইজের লাগবে সেই মাপটা আমিও নিয়ে নিচ্ছি। আসলে বিস্তারিত কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি না, কারণ আমার কাছ থেকে যে কেউ শিখবে সেরকমটাও না। আমি অন্যদের থেকে অনেক কিছুই কম জানি, আর আমার যতটুকু আর কি আমার নিজের প্রয়োজনীয় লাগে সেই কাজটুকুই শুধু আমি শিখছি। জীবনে চলার পথে কত কাজই না শিখে থাকা ভালো। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের এই প্রত্যেকটা কাজ শিখে থাকা ভালো। এই যে ধরেন আমি যতটুকু জানি টুকটাক আমার কাপড় চোপড় তো আমি অন্তত পক্ষে কাটতে পারি, আমার কিন্তু কখনো টেলার্সের কাছে যাইতে হয় না। এই যে থ্রি পিসটা দেখতেছেন, এটা যদি আমি দর্জির কাছে কাটতে যেতাম তাহলে কিন্তু 150 টাকা নিত, সে জায়গা থেকে আমার 50 টাকা কিন্তু বেঁচে গেল। একদিক থেকে কিন্তু আমার টাকাটা বেঁচে গেল, অন্যদিকে কিন্তু আমার একটা কাজও হয়ে গেল, সাথে একটা ভিডিও মেক করা হয়ে গেল। আমি মনে করি মেয়েদের এই সমস্ত টুকটাক কাজ শিখে থাকা ভালো। মানুষের কাপড় চোপড় নাই বা কাটলাম, অন্তত পক্ষে নিজের যে কাপড় চোপড় আছে সেটুকু তো কাটা যায়। আমার নিজের কাপড় চোপড় নিজের পছন্দ মতো যখন যেভাবে মন চায় সেভাবে কিন্তু আমি কাটতে পারি। বিষয়টা জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে একদমই পারফেক্ট লাগে, আর অনেক ভালো লাগে এই সমস্ত কাজ করতে। তো যাই হোক, আমার কিন্তু কাপড় কাটা শেষ হয়ে গেছে। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে সেলাইয়ের কাজটা আর জামাটা কেমন হলো সেটাও দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।